কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। তোমরা একবার অন্তত ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, সম্পা কিচেনে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম সিম্পল রেসিপি, যেটা হাই শাক বলি। তোমরা কী শাক বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো আমি হাই শাকগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। হাই শাকগুলো কিন্তু ভালো করে প্রথম থেকে তুললে পরে আর কিন্তু পোকাটা আর বাঁচতে হয় না। এটা কিন্তু আমাদের বাগানের মধ্যেই শাকগুলো হয়েছিল। তো তোমরা এখানে এগুলো শাকগুলো পেয়ে যাবে। দেখো কি সুন্দর করে একটা একটা করে তুলছিলাম, একদম পরিষ্কার জায়গায় কিন্তু এটা হয়েছে। তো দেখো আমি কিন্তু অনেকগুলো শাক তুলে নিয়েছি। তো দেখো এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি শাকগুলো। এবার দেখো শাকগুলো অনেকগুলো কিন্তু আমি শাক এনেছি। এই শাক দিয়ে কিন্তু দারুণ একটা মজাদার শাক ভাজা করে তোমাদের দেখাবো। তো দেখো কালকে যেহেতু আমি মাঠ থেকে শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম, ওই জন্য আমি প্লাস্টিকে রেখেছি। প্লাস্টিকে অল্প জল দিয়ে রেখেছি। তো শাকগুলো এখনগুলো টাটকা আছে পুরো। তো এবার এই ভালো করে একটা ঝুড়ির মধ্যে নিয়ে আমি কিন্তু শাকগুলো বেছে নেবো ভালো করে। পোকা পাতাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো দেখো শাকটা কিন্তু ভালো করে বেছে নিতে হবে। ভালো করে কিন্তু আমি একটা পরিষ্কার জল নিয়েছি, মধ্যে কিন্তু শাকগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। তো এইভাবে কিন্তু ভালো করে কিন্তু ছোট্ট ছোটো কিন্তু 2-3 বার মতো আমরা ধুয়ে নেবো শাকটাকে। দেখো আমি কিন্তু শাকগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। দেখো এবার কিন্তু আমি একটা এই শাকগুলো কিন্তু কুচিয়ে নেব। কুচানোর জন্য কিন্তু আমি একটা ব্যাগ কেটে নিয়েছি। কিন্তু এই শাকগুলো কিন্তু আমি কুচিয়ে নেব। দেখো এরকম ধীরে তোমরা কিন্তু শাকটাকে কুচিয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু শাক কিলোগুলো কিন্তু কুচানো হয়ে গেছে। আমি খুব একটা বড় করে কাটিনি, যেহেতু অল্প শাক ওই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দেবো। আর এই পেঁয়াজ দুটো কিন্তু আমি কুচিয়ে নেবো। আর এই রসুন 2 টুকরো দিলাম। আলু যার জন্য নতুন আলু, ওর জন্য কিন্তু আলুটা প্রথমে ধুয়ে নিয়েছি বালি ছিল। এবার দেখো এই বটির সাহায্যে আমি কিন্তু আলুটাকে এভাবে ছুলে নেব। দেখো কি সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আলুটা। তো দেখো আলুটা কিন্তু আমি ছুলে নিয়েছি, আর কিন্তু ছোলা যাচ্ছে না নতুন আলু যেহেতু। তো দেখো আলুটা কিন্তু আমি কুচি করে কেটে নেব। দেখো এরকম কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ। দেখো আমার কিন্তু সব কিছু কিন্তু কাটা হয়ে গেছে শাকটা ভাজার জন্য। দেখো এই আলুটা কাটা হয়ে গেছে, আর এদিকে ডালি দেখিয়েছি, আর এখানে পেঁয়াজ আর রসুন সব কিন্তু আমার কাটা হয়ে গেছে। দেখো শাকটা ভাজার জন্য কিন্তু প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে কিন্তু রিফাইন্ড তেল দিয়েও শাকটা ভাজতে পারো। তো দেখো আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে। তো ভালো করে দেখো আমি গরম করে নিচ্ছি যতক্ষণ না ধোয়া ওড়ে। তারপরে কিন্তু আমি ফোড়ন হিসেবে কিন্তু এখানে আমি অ্যাড করছি কালো জিরে। তো তোমরাও চাইবে কালো জিরেটা অ্যাড করার জন্য, কারণ কালো জিরে কিন্তু দিলে শাকটা কিন্তু অন্যরকম টেস্ট হয়। তো কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে, কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এবার দিয়ে দেবো আমি লঙ্কা। তো লঙ্কা এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা। তো তোমরা চাইলে এটা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তো আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই অ্যাড করেছি। তো এবার লঙ্কাগুলো ভালো করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো একটুখানি। তোমরা শাকের মধ্যেও চাইলে কিন্তু লঙ্কাগুলো দিতে পারো, কিন্তু আমি এখানে কিন্তু আগে লঙ্কাটা ভেজে নিচ্ছি। তো দেখো লঙ্কাটা আমি কিন্তু ভেজে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমি এবার একটা শুকনো লঙ্কা কিন্তু তুলে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে ওর জন্য। তো দেখো আমি লঙ্কাটা কিন্তু তুলে নিলাম। এরপরে কিন্তু আমার সেই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু একটা একটা করে যে রয়েছে সেই দুটো দিয়েই কিন্তু আমি আজকে কিন্তু এটা মানে শাকটা ভাজবো। এরপরে যখন আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপরে কিন্তু আমি অ্যাড করছি ভেজে রাখা আলুগুলো। তো দেখো ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে কিন্তু ভালো করে কিন্তু আমাকে আলুটাকে নেড়ে চেড়ে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তোমরা যদি চাও যে শাকের মধ্যে আলুটা দিয়ে রান্না মানে ভাজবে, তাহলে কিন্তু আলুটা কাঁচা কাঁচা থেকে যাবে আর শাকটা ভাজা হয়ে যাবে। ওর জন্য কিন্তু আলুটা প্রথমে একটু ভেজে নিতে হয়, তাহলে কিন্তু শাকটাও গলে যায় আর আলুটাও গলে যায়। ওর জন্য কিন্তু আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে।
তো দেখো আলুটা ভালো করে কিন্তু নেড়ে চেড়ে এরপর কিন্তু আমি অ্যাড করব এখানে পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন। তো সেগুলোও দিয়ে দিলাম তো আলুর সঙ্গে কিন্তু এবার সেই পেঁয়াজ আর রসুনটাও কিন্তু ভেজে নেব। তো দেখো ভালো করে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব কি হচ্ছে হলুদ। তো হলুদ কিন্তু আমি এখানে 1/2 চামচ মতো দিয়েছি। 1/2 চামচ মতো দিয়েছি, তোমরা তোমার পরিমাণ মতন দেবে। আর দিয়েছি আমি নুন, তো নুনও এখানে প্রায় 1/2 চামচের মতন আমি দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুসারে পরিমাণ মতন দেবে। তো আমি এখানে দিয়ে হলুদ নুনটাকে ভালো করে আলুর সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কিন্তু আলুর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি নুন হলুদটা। এবার এই নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু আলুটাকে আবার কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো ভেজে নিচ্ছি। এবার ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি অ্যাড করব সেই জল ঝরিয়ে রাখা সেই শাকগুলো। তো তোমরা একটু শাকটাকে কিন্তু ধুয়ে জল ঝরিয়ে নেবে, তাহলে কিন্তু শাকের যে এক্সট্রা জলটা সেটা কিন্তু আর বেরোবে না। তো দেখো আমি কিন্তু সেই কুচিয়ে রাখা শাকগুলো এবার দিয়ে দিচ্ছি। তো দেখো আমি শাকগুলো দিয়ে এবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, শাকটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকগুলোকে। দেখো তো ভালো করে মিশিয়ে নিয়ে দেখো আমার কিন্তু এখানে কিন্তু শাক দিয়ে কিন্তু এক্সট্রা কোনো জল বেরোয়নি। তো এক্সট্রা কোনো জল না বেরোয়নি বলে ওর জন্য কিন্তু আমি এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমি অল্প পরিমাণ জল অ্যাড করব, যেহেতু কোনো এক্সট্রা জল বেরোয়নি ওর জন্য কিন্তু আমি অল্প পরিমাণ এখানে জল অ্যাড করছি, একদম অল্প, খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ শাক অল্পতেই মজে যায়। তো দেখো আমি অল্প পরিমাণ জল অ্যাড করেছি। এবার জল অ্যাড করে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এবার শাকটাকে একটু ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই কারণ এটা শাক, যেহেতু শাকটা কিন্তু অল্পতেই মজে যাবে। তো দেখো আমি কিন্তু শাকটা কিন্তু ঢাকা দিয়ে দিলাম। তো দেখো এবার কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি অল্প একটুখানি সময় পরেই। তো ঢাকনা সরিয়ে এবার কিন্তু আবার ভালো করে নেড়ে চেড়ে দেখো আমার কিন্তু অল্প পরিমাণ জল আছে, ওই জন্য কিন্তু আমি একটু নেড়ে চেড়ে কিন্তু জলটা শুকিয়ে নেব। তো দেখো আলুও কিন্তু আমার এখানে সিদ্ধ হয়ে এসছে। এবার নেড়ে চেড়ে দেখো আবার জলটা না শুকায় অতক্ষণ কিন্তু আমাদের কিন্তু শাকটা নাড়তে হবে। তো দেখো আমার কিন্তু জল আর প্রায় শুকিয়ে এসছে। তো আমি নাড়তে নাড়তে দেখো জলটা প্রায় শুকিয়ে যাবে। তো শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব কয়েক দানা চিনি। তো তোমরা চিনিটা দেওয়ার চেষ্টা করবে, চিনি দিলে শাকের টেস্টটা অন্যরকম হয়, যেহেতু এই শাকটা একটু তিত করে ভাব হয়। তো ওর জন্য কিন্তু শাকের মধ্যে চিনিটা দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু ভালো করে কিন্তু শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু শাকের সঙ্গে ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যন্ত চিনিটা কিন্তু গলে যাবে। আমার জলও প্রায় শুকিয়ে এসছে, চিনিটাও কিন্তু গলে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে হয়ে যাবে। আজকে নেড়ে চেড়ে দেখো একদম সিম্পল ভাবে কিন্তু আমি রান্না করা, খুব একটা মশলা বাটির সাহায্যে কিন্তু আমি কিন্তু ভালো করে হাতার সাহায্যে যখন হয়ে আসবে তো এইভাবে হাতার সাহায্যে কিন্তু আলুগুলোকে কিন্তু ভেঙে দেবে, দেখবে আলুগুলো মিক্সড করে নেবে, তাহলে শাকগুলো সাথে আসবে, মানে শাকটা অন্যরকম লাগবে। তো দেখো আমি কিন্তু হাতার সাহায্যে কিন্তু ভালো করে আলুগুলো কিন্তু ভেঙে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমরা দিয়ে দেবে। তোমরা নিচ্ছে ম্যাশ করা কোনো জিনিস সাহায্যে তোমরা ম্যাশ করতে পারো। তো আমি এখানে একটা হাতার সাহায্যে দেখো ম্যাশ করে দিচ্ছি, নরম হয়ে যাচ্ছে সব শাকগুলো। তো দেখো হয়ে গেছে, ম্যাশ হচ্ছে একদম মানে শাকগুলো নরম হয়ে গেছে, আলুগুলো একদম নরম হয়ে গেছে। পুরো মিক্সটা তোমরা দেখো কি সুন্দর কিন্তু আমার শাক এই আছে কিন্তু আমার শাক ভাজাটা হয়ে গেল একদম সিম্পল। এই যে মিক্সটা দেখো এবার কিন্তু কোনো ছাড়া করে দেখো শাকগুলো কিন্তু একেবারে আলু আর শাক হয়ে গেছে, আলু আর শাক মিক্সড হয়ে গেল। তো এবার একটা প্লেটে তুলে নিলেই কিন্তু রেডি আমাদের আছে সিম্পল শাক ভাজা। তোমরা দেখতে পেলে তো এটা কিন্তু আমরা হাই শাক বলি। তো এটা আমরা কিন্তু হাই শাক বলি, আমার বাপের বাড়িতে ছাঁচি শাক বলে, তোমরা ছাঁচি শাক বলো কিন্তু কমেন্টে জানিও। সুন্দর কিন্তু দেখো শাক কিন্তু অসাধারণ শাক হয়েছিল, হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। ট্রাই করো, খেতে কিন্তু ভালোই লাগবে। তোমরা একবার অন্তত ট্রাই করো, খেতে কিন্তু ভালোই লাগবে। সুন্দর লাগছে দেখো, দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। তোমরা একবার অন্তত ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। তো দেখো তোমরা যদি এইভাবে শাক ভাজাটা সিম্পলভাবে বানিয়ে খেয়ে দেখো, দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের এই সিম্পল শাক ভাজাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।